আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কৃষি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন চলমান। তো আপনারা দেখতে পারেন। মোটামুটি এই সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার আছে। অনেকগুলো পদসংখ্যা আছে। আপনারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলমান কৃষি মন্ত্রণালয়ের এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আজকের ভিডিওতে কৃষি মন্ত্রণালয়ের এই সার্কুলার নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হবে, বিস্তারিত যা কিছু আছে এই সার্কুলার নিয়ে সকল কিছু আমরা সুন্দরভাবে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কৃষি মন্ত্রণালয়ের সার্কুলার সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন। তো তার আগে বলে নিই, অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। তো কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। এই হলো ফার্স্ট বিষয়। এরপর আমরা এখান থেকে দেখবো 1 নম্বরে আছে সরেজমিনে তদন্তকারী। 12 গ্রেডের 4টি পদ আছে। সরেজমিনে তদন্ত করতে হবে আর কি। তো এই হলো, এটা হচ্ছে পদের নাম। 12 গ্রেডের 4টি পদ আছে। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার যেটা প্রয়োজন, কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স অথবা ডিগ্রি করছেন কৃষি ডিপার্টমেন্ট অথবা কৃষি অর্থনীতি ডিপার্টমেন্ট অথবা গণিত ডিপার্টমেন্ট অথবা অর্থনীতি বা পরিসংখ্যান, যে এর মধ্যে যে কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তাহলে আপনি সরেজমিনে তদন্তকারী পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 13 গ্রেডের 60টি পদ আছে। আবেদন করতে চাইলে এটাতে করতে পারেন। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কম্পিউটারের যে গতি সেটা কিন্তু থাকতে হবে বাংলাতে 45 শব্দ, ইংরেজিতে 77 শব্দ, তাহলে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। 13 গ্রেডের বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এরপরে 3 নম্বরে আছে কম্পিউটার অপারেটর। 13 গ্রেড 4টি পদ আছে। 13 গ্রেডের এই পদে আবেদন করতে চাইলে, কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চাইলে অবশ্যই বিজ্ঞান বিভাগ হইতে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স পাস থাকতে হবে, তবে অবশ্যই সায়েন্স থেকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 4 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 2টি পদ আছে। এইচএসসি অর্থাৎ ইন্টার পাস করে আপনি কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। 2টি পদ আছে। তো যারা আবেদন করবেন এইচএসসি পাশে, যারা জব খুঁজে থাকেন কম্পিউটার অপারেটর পদে আপনারা আবেদন করতে পারেন। কম্পিউটারের যে বেসিক নলেজ সেটা আপনার কিন্তু থাকতে হবে। 5 নম্বর আছে ক্যাশ সরকার। 1টি পদ আছে। বাণিজ্য বিভাগ অর্থাৎ বিজনেস স্টাডিজ নিয়ে যারা এইচএসসি পাস করছেন তারা কিন্তু ক্যাশ সরকার পরে আবেদন করতে পারেন। 18 গ্রেডের এইটাতে। তো চাইলে আবেদন করতে পারেন। অনার্স সরি, এটাতে শুধুমাত্র এইচএসসি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা ক্যাশ সরকার পদে আবেদন করতে পারেন। 1টি পদ আছে। কম্পিউটার চালানোর বেসিক নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে অফিস সহায়ক। 20তম গ্রেডের 8টি পদ আছে। এসএসসি পাশে চাকরি করতে পারবেন এটাতে আপনি। যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন অফিস সহায়ক পদে কৃষি মন্ত্রণালয়ের এটাতে আবেদন করতে পারেন। 8টি পদ আছে। তো মোটামুটি এটাতে কিন্তু অনেক বড় একটা 8 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে পদের সংখ্যা কিন্তু আপনার বেশি হয়ে থাকে। তো নতুন নিয়মে আপনার যতজনকে নিয়োগ দেওয়া হয় ততজনকে আবার কিন্তু ওয়েটিং এ রাখা হয়। এটা কিন্তু আপনার নতুন নিয়ম নীতিমালায় এইরকম করে দেওয়া আছে। তো ওয়েটিং এ কেন রাখা হয়? যদি কেউ চাকরি ছেড়ে দেয় 6 মাস বা 1 বছর, 1 বছরের মধ্যে কেউ যদি চাকরি ছেড়ে দেয়, তো অফিস সহায়কের চাকরিতে প্রবেশ করছে, পরে ধরেন আপনার ভালো একটা চাকরি হলো, ছেড়ে দিল বা কেউ জয়েনিং করলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েটিং থেকে নেওয়া হয়। তো ওয়েটিংও কিন্তু রাখা হয়, ঠিক আছে? মানে 8 জনকে নিয়োগ দেওয়া হবে, আবার সমতুল্য আবার 8 জনকে আপনার ওয়েটিংও রাখবে। তো এরকম কিন্তু একটা সিস্টেম করা আছে। তো তাদের আবার নাম প্রকাশ করা হয় না। তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন কৃষি মন্ত্রণালয়ের এই সার্কুলারে। এরা একটা সরকারি চাকরি। বাংলাদেশের 64 জেলার প্রার্থী আবেদন করতে পারবে। সো এটা 18 থেকে 32 বছরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এর বাইরে কিন্তু হবে না। 18 নিচে হবে না, 32 প্লাস হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এরপর এখান থেকে আমরা দেখবো আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে 17 নভেম্বর আবেদনটা শুরু হয়েছে এবং শেষ হবে 28 ডিসেম্বর, অর্থাৎ আরও কিন্তু বহুদিন আছে সময়। 17 নভেম্বর আবেদনটা শুরু হয়েছে। আগামী 28 ডিসেম্বর পর্যন্ত এই সার্কুলার আবেদন আপনারা করতে পারবেন। আবেদনের জন্য যাদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি আছে তারা moatelitor.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। moatelitor.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা কৃষি মন্ত্রণালয়ে এই সার্কুলার আবেদন করতে পারবেন। আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন। 01775830312 01775830312 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনি ঘরে বসে থেকেই আপনার আবেদনটা করে নিতে পারবেন। আমরা কিন্তু নির্ভুল, নিখুঁতভাবে, সুন্দরভাবে অ্যাপ্লিকেশনগুলো করে দেই। দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনের পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দিই। তো চাইলে করে নিতে পারেন। এরপর আমরা দেখব পেমেন্ট কত টাকা দিতে হবে কোন পদের জন্য। তো
তো আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান, এখানে ১ নং কর্মী পদের জন্য ১৬৮ টাকা ফি প্রদান করতে হবে। ১ নং পদের জন্য ১৬৮ টাকা ফি প্রদান করতে হবে এবং ২ থেকে ৪ নং কর্মী পদের জন্য ১১২ টাকা ফি প্রদান করতে হবে এবং ৫ থেকে ৬ নং কর্মী পদের জন্য ৫৬ টাকা পেমেন্ট ফি দিতে হবে। এখানে ৬ টাকা সহ ৫৬ টাকা আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে। তো যে পদে আবেদন করবেন সেই পরিমাণ টাকা টেলিটক সিমে রিচার্জ করে তারপরে কিন্তু পেমেন্ট করতে হবে। তো নিজেরা যারা আবেদন করবেন তাদের জন্য এই বিষয়টা। তো এরপরে কিভাবে আপনারা ফি প্রদান করবেন সে বিষয়টা এখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে ফার্স্ট এসএমএস এ আপনারা MOA লিখবেন, আপনাদের যে টেলিটক সিমের মেসেজ অপশনে আপনারা লিখবেন MOA স্পেস ইউজার আইডি দিবেন অ্যাপ্লিকেশন কপি থেকে, দেন 16322 নম্বরে আপনারা সেন্ড করে পাঠিয়ে দিবেন। পরবর্তীতে যে পিনটা আসবে ফার্স্ট এসএমএস থেকে পিন নিয়ে আপনারা MOA স্পেস ইএস লিখবেন, লেখার পরে পিন দিয়ে 16322 নম্বরে আপনারা সেন্ড করবেন। তো আপনার পেমেন্টটা যখন কেটে নিবে, টাকাটা কেটে নিবে, তখনই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। তো এরপরে পরীক্ষার আগে 7 দিন বা 10 দিন আগে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা দিয়ে আপনার কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে এডমিট কার্ডটা, তারপরে আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। সো এই হলো বিষয়, যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। মোটামুটি এখান থেকে নভেম্বর এবং ডিসেম্বর মাসের এই সার্কুলারটা আছে। সো এই পর্যন্ত ভিডিওটা। তো এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।